বিরামপুরে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। বছরের প্রথম দিনেই বিরামপুর উপজেলার শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হয়। আজ আনুষ্ঠানিকভাবে এই বই বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা সুলতানা নীলা। এছাড়াও উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমশের আলী মণ্ডল, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা মুস্তাক হোসেন মাস্টার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ। বিরামপুর উপজেলা কলেজিয়েট উচ্চ বিদ্যালয় এবং সরকারি বালিকা বিদ্যালয়ে বই বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম জানান, বছরের প্রথম দিনেই বিরামপুর উপজেলায় মাধ্যমিক স্তরের ৬০টি স্কুল ও মাদ্রাসায় একযোগে পাঠ্যবই বিতরণ করা হয়েছে। বই বিতরণের দিনটা আসলে খুব আনন্দের, এবং বছরের প্রথম দিন বই দিতে পারাটাও একটা আনন্দের বিষয়। আমরা গত কয়েক বছর ধরে দেখেছি যে আমরা বছরের প্রথম দিনে বই বিতরণের চেষ্টা করা হয় এবং বই বিতরণ করা করে আসছে, এবং উৎসব মুখর পরিবেশে বই বিতরণ উৎসবটা হয়ে থাকে। তবে এই বছর যেহেতু আমরা 3 দিনের রাষ্ট্রীয় শোক পালন করছি, সেজন্য একটু অনাড়ম্বরভাবে আমরা এবারে বই বিতরণ আয়োজনটা করেছি। কিন্তু বই পাওয়ার আনন্দটা কিন্তু ঠিকই থাকছে। নতুন বইয়ের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা নিতে খুব ভালো লাগে। নতুন বই পাওয়ার পর একটা আনন্দ হয়, তাই না? নতুন শ্রেণীতে সবাই উঠেছে, নতুন ক্লাসে উঠেছ, নতুন বই পাওয়ার পর পড়ার আগ্রহটা, ক্লাসে আসার আগ্রহটা আরও বেড়ে যাবে। তো সবাই নতুন বই নিবে, যত্ন করে বই রাখবে। আমি ছোটোবেলার একটু স্মৃতিচারণ করি, মানে বই পাওয়ার পরে সবসময় আমার আব্বা মলাট করে দিত। আর ক্যালেন্ডারের যে সাদা অংশটা আছে, ওই অংশটা উপরে দিয়ে সুন্দর করে মলাট করে উপরে আবার আব্বা নিজের হাতেই লিখে দিতেন, যেমন সাহিত্য কবিতা বা গণিত কিংবা চারুকারু কিংবা ওই ইংরেজি, বা ইংলিশ ফর্মুলা এভাবে। এবং বইটা 1 বছর আমরা যত্ন করে রাখতাম, যেহেতু পুরো বছর আমাদের পড়তে হবে, আমরা যত্ন করে রাখতাম। তো যারা 9 টেনের আছে তাদের আরও 2 বছর পড়তে হবে, সেই বইটা 2 বছর রাখতে হবে। তো সবাই যত্ন করে বই রাখবে, এবং আজকে বইটা পেয়ে সবাই বাসায় গিয়ে একটু হলেও নিজের যেটা ভালো লাগে, কারো হয়তো বাংলা কবিতা পড়তে ভালো লাগে, কারো হয়তো একটা গল্প পড়তে ভালো লাগে, সেই গল্প কিংবা একটা কবিতা পড়বে, কিংবা কারো ইংলিশের কোনো কবিতা বা গল্প পড়তে ভালো লাগে, কেউ হয়তো বিজ্ঞানের কোনো এক্সপেরিমেন্ট একটু দেখলে, যার যেটা পছন্দ, যেটা ভালো লাগে, একটু হলেও আজকে বই উঠে একটু দেখবে, একটু পড়বে। এটার একটা আনন্দ আছে। নতুন বইয়ের গন্ধটা অনেক আমরা পছন্দ করি, নিয়ে আমরা বাসায় নিয়ে গন্ধ শুনতাম। আর আরেকটা কথা যেটা, যে পড়াশোনার কোনো বিকল্প নাই। একজন মানুষ পড়াশোনা করে শিক্ষিত হয়, এবং সেটা হতে হবে স্বশিক্ষা। শুধুমাত্র সার্টিফিকেট দিয়ে আমি শিক্ষিত হলাম তা না। মানে এই যে বইয়ের গল্পের যে মূল ভাব, সেটা তুমি ভেতরে কতটুকু ধারণ করছো। একজন সৃজনশীল, একজন মননশীল এবং একজন উৎকর্ষ সাধনের জন্য, একজন মানুষের উৎকর্ষ সাধনের জন্য পড়াশোনার কোনো বিকল্প নেই। আমরা বই পড়বো, বেশি বেশি করে বই পড়বো, এবং আমাদের পাঠ্যপুস্তক আমরা পড়বোই।